এইটা আমাদের জানতে হবে। বৈষ্ণব করতে বললেন যে কীর্তি কথা আস্বাদন করিয়া সমগ্র মানব পৃথিবীর হৃদয়ে বিশুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়, তাহাকেই বলা হয় কীর্তন। কীর্তনকে আবার দুইটি ভাগে ভাগ করেছে। কি কি? একটা হচ্ছে বৈষ্ণব পদাবলী কীর্তন, আরেকটি হচ্ছে নাম কীর্তন। নাম কীর্তন কাহাকে বলে? শিবনাম 32 অক্ষর, যে আমরা সকলেই জাপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এই যে বৈষ্ণব পদাবলী কীর্তন গাওয়া, এইটাকে আবার দুইটি ভাগে ভাগ করেছে। কি কি? একটা হচ্ছে প্রভুর নৈবেদ্যিক লীলা, আরেকটি হচ্ছে প্রভুর নিত্য লীলা। তো নৈবেদ্যিক লীলাটি কি? আমার ভগবান শ্রীকৃষ্ণ প্রেমময়ী রাধারানীকে নিয়ে যে লীলাটি শুধুমাত্র একবার করেছিলেন, যা পরবর্তীতে আর প্রকাশ করেননি, সেই লীলাটিকে বলা হয়েছে প্রভুর নৈবেদ্যিক লীলা। আর থাকলো কি? নিত্য লীলা। নিত্য লীলা কাহাকে বলে? আমার ভগবান শ্রীকৃষ্ণ প্রেমময়ী রাধারানীকে নিয়ে যে লীলাগুলো নিতই করছে, অর্থাৎ প্রতিনিয়তই করছে, সেই লীলাগুলোকে বলা হয়েছে প্রভুর নিত্য লীলা। তো আজকে যে লীলাটি আমরা স্মরণ করতে যাচ্ছি, আপনারা হয়তো শুনে থাকবেন যে আমার প্রভু লীলা করেছেন 64 প্রকারের লীলা আছে। এই 64 প্রকারের লীলার মধ্যে যে লীলা